নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো মাই ফেয়ার লেডি এই সিনেমাটাকে নিয়ে। অ্যাকচুয়ালি সিনেমাটা 2024-এর 25 ডিসেম্বর 60 ইয়ার্স কমপ্লিট করে গেছিলো। তা আমি সেই সময় আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে সিনেমাটা 60 ইয়ার কমপ্লিট করেছে, বাট সিনেমাটা নিয়ে তখন কথা বলা হয়ে ওঠেনি। লাস্ট ইয়ার আর কি 24 তৈরি করলেন, 25 আমরা চলে এসছি এখন আর কি। কথা বলা হয়নি, তার কারণ সেই সময় যেহেতু বেবি জন রিলিজ করতে অনেক ছবি ছিল, কন্টেন্ট ছিল, সেই ছবি নিয়ে কথা তখন বলা হয়ে ওঠেনি। এবার সেই সময় যেহেতু আমি জ্যাঙ্গো আনচেন আরও ছবি নিয়ে কথা বলেছিলাম, সেটা নিয়ে কথা বলা ওঠেনি। সেই ছবিটা নিয়ে কথা বলবো, যেরকম বলেছিলাম, কথা যেমন দিয়েছিলাম যে মাই ফেয়ার লেডি এবং কুন্ডন মার্টিন স্কর্সেসে নিয়েও কথা বলবো। তো ডেফিনেটলি কথা হবে কুন্ডন নিয়েও। এখন কথা হচ্ছে মাই ফেয়ার লেডি এই সিনেমাটাকে নিয়ে। খুবই বিখ্যাত একটা সিনেমাটা মানে 60 ইয়ার্স পরেও সিনেমাটা কেন এত প্রাসঙ্গিক সেটা আজকে ভিডিওতে কথা বলবো। ছবিটার মধ্যে ছিলেন হচ্ছে অড্রে হেপবার্ন, আমার ভীষণ পছন্দের অভিনেত্রী, আমার মানে ক্রাশ আর কি, যা বলতে চাও আর কি। আমার তাকে অসম্ভব ভালো লাগে, অসম্ভব সুন্দর লাগে। যেমনি সুন্দর দেখতে তেমনি সুন্দর তার ব্যক্তিত্ব, তেমনি দক্ষ একজন অভিনেত্রী। মানে তাকে নিয়ে আলাদা কিছু বলার নেই আর কি। তো তিনি এই ছবির মধ্যে অভিনয় করেছিলেন এলাইজা ডুলিটলের চরিত্রে। খুবই একটা বিখ্যাত, একটা আইকনিক একটা ক্যারেক্টার। এবং বলে রাখি যে মাই ফেয়ার লেডি অ্যাকচুয়ালি হচ্ছে জর্জ বার্নার্সের লেখা একটি প্লের অ্যাডাপ্টেশন। এবং এই সিনেমাটা প্লেটা যে প্লটটা যেটা, সেটা এতটাই ইউনিভার্সাল যে এখান থেকে কিন্তু পরবর্তীকালে বিশ্ব সিনেমাতে বা বিশ্ব থিয়েটারে অনেক কাজ কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বাংলাতে ওগো বধূ সুন্দরী এই সিনেমাটা, যার কিন্তু উৎস হচ্ছে এই সিনেমা বা এই জর্জ বার্নার্সের দেখা এই নাটকটা আর কি। তো এখানে অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে যে একজন খুবই নিম্ন শ্রেণীর একজন মেয়ে বা মহিলা, সে কিভাবে মানে একটা সাধারণ মেয়ে থেকে, যে লেখাপড়া যায় না, যে ম্যানার্স এটিকেট যায় না, সেখান থেকে সে কিভাবে একজন সাধারণ থেকে একজন অসাধারণ মহিলা হয়ে উঠছে একজন ইংরেজ ভদ্রলোকের সৌজন্যে। সেই নিয়ে হচ্ছে গল্প। এটা অ্যাকচুয়ালি মূলত হচ্ছে এটা বলা যায় একটা ক্যারেক্টার স্টাডি, এটা ক্যারেক্টার জার্নি। তাকে ঘিরে হচ্ছে এই সিনেমার গল্প আবর্তিত হচ্ছে। তো এটা হচ্ছে এর প্লট আর কি। তো বেশি করে জানতে তোমাকে কী করতে সিনেমাটা দেখতে হবে। কোথায় দেখবে? প্রাইম ভিডিওতে আছে, 99 টাকা রেন্টে দেখতে হয় প্রাইম থেকে। কিন্তু ছবিটা আমি তো প্রাইম থেকে ছবিটা দেখেছি অন্যভাবে। তো সেই অন্যভাবে দেখতে পারো, একটু গুগল করো, গুগলে লেখো ফুল মুভি বলে, একটু চোখ কান খুলে রাখো, পেয়ে যাবে, সমস্যা কিছু নেই। তো ছবিটা কেন একটা দারুণ সিনেমা, ছবিটা কিন্তু 8খানা অস্কার পেয়েছিল। প্রথমত হচ্ছে যে এই ছবিটার মধ্যে এই যে ক্যারেক্টারটা এলাইজা ডুলিটল, এই ক্যারেক্টার ক্ষেত্রে সবকিছু আবর্তিত হচ্ছে। এটা একটা ক্যারেক্টার স্টাডি, ক্যারেক্টার ড্রিভেন একটা মানে সিনেমা গল্প আর কি। এবারে এই ক্যারেক্টারটা শুরু থেকেই এমন সব অ্যাক্টিভিটি করে, এমন সব কাণ্ড কারখানা করে, এবং তার সেই অ্যাক্টিভিটি, তার সেই কাণ্ড কারখানা থেকে এমন সব সিচুয়েশন তৈরি হয় যেখান থেকে একটা হিউমারের সৃষ্টি হয়। হিউমারটা কিন্তু এখানে কখনোই কাতুকুতু বা জোর করে হাসানো হিউমার নয়। ছবিটার মধ্যে ছবিটার যে মুডটা আর কি, অ্যাকচুয়ালি সেটা ভীষণই মানে খুব লাইট, খুব হালকা। যেখানে ছবিটা মানে যে খুব যে তামঝাম রয়েছে, খুব যে গুরুগম্ভীর তা একেবারে নয়। একদম মুড ফ্রেশ করা, মাইন্ড ফ্রেশ করা একটা সিনেমা। কারণ এই ক্যারেক্টার দেখলেও একটা অদ্ভুত মজা লাগে। এবং এই ছবিটার মধ্যে অড্রে হেপবার্ন এমন একটা অ্যাকসেন্টে কথা বলে, এবং তার প্রোনাউন্সিয়েশন বলি বা তার যে ভয়েস মডুলেশন, যেটা এমনভাবে তিনি করেছিলেন ক্যারেক্টারের জন্যে, অদ্ভুত লাগে দেখতে। মানে মনেই হয় না যে অড্রে হেপবার্ন এরকম ক্যারেক্টার প্লে করছে। মানে একটু লাউড লাগবে কোথাও কোথাও, কিন্তু লাউড অ্যাক্টিং করাটা যেটা আর্ট, এখানে সিনেমা দেখলে বোঝা যায়। এবং যেহেতু এটা একটা প্লের অ্যাডাপ্টেশন, তো এটা তোমরা দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে এখানে যে অভিনয় হলো সেটা কিন্তু অনেক একটু কিন্তু থিয়েটারের মধ্যে একটু চড়া দেখে সেখানে আর কি। তো মানে দারুণ কিছু মুহূর্ত রয়েছে যেগুলো তোমাকে হাসাবে, মজা দেবে, খুব ফানি কিছু মুভমেন্ট আছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তগুলো তৈরি হচ্ছে যে ক্যারেক্টারের জন্য।
অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা এমন সব অ্যাক্টিভিটি করছে, এমন সব কথাবার্তা বলছে, সেখান থেকে আমাদের একটা হিউমারের সৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু যে দেখবে সিনেমাটা তার কিন্তু ওখানে এমনি হাসি পাবে আর কি, সেই সিচুয়েশনের জন্য। এবং যেখানে ছবিটা কিন্তু তোমার সাথে শুরু থেকে সেই ছবিটা কিন্তু জুড়ে থাকে। আচ্ছা, ছবির মধ্যে অনেকগুলো কিন্তু গান রয়েছে। এবার একটা কথা আমি বলেছিলাম যে 60s টাইমে হলিউডের যে সিনেমাগুলো হতো সেগুলো কিন্তু মূলত মিউজিক্যাল হতো। সেখানে কি হতো, গানের মাধ্যমে কিন্তু গল্পকে বা স্ক্রিন প্লেকে এগিয়ে নিয়ে যাওয়া হতো, এবং গান হচ্ছে সেই গল্পটার মধ্যে, সিনেমাটার মধ্যে একটা খুব বড় ভূমিকা কিন্তু পালন করতো আর কি। এবং ছবির মেকিং সেটা খুবই ভালো, তার যে ক্যামেরার কাজ বলি, শট বলি, কালার গ্রেডিং বলি, এবং তার সাথে সাথে ছবিটার মধ্যে এই যে একটা শ্রেণী বিভাজন বা একটা সামাজিক প্রেক্ষাপটকে যে বর্ণনা করা হচ্ছে সেটা ভিজুয়ালসের মাধ্যমে দারুণভাবে এনহ্যান্স করে। ছবির মধ্যে ক্যারেক্টারাইজেশন যেমন খুব সুন্দর করা হয়েছে, তার সাথে ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স, নট অনলি অড্রে হেপবার্ন, তার সাথে রেক্স হ্যারিসন যিনি ব্রিটিশ পদলোক চিত্রে অভিনয় করছেন, তার কাজ এখানে এই ছবির মধ্যে খুবই সুন্দর ছিল, দারুণ কাছে। তিনি এই ছবির জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে অস্কার পেয়েছিলেন। তার কাছে ইকুয়ালি ভীষণই ভালো, ভীষণ সুন্দর। তো সব মিলিয়ে এটাই বলতে পারি যে মাই ফেয়ার লেডি এটা একটা খুবই সুন্দর সিনেমা, একদম লাইট মুডের, একদম হালকা একটা সিনেমা, হালকা ফুলকা একটা সিনেমা, যার মধ্যে তুমি মজা পাবে, যার মধ্যে তুমি ফান পাবে, একটু ইমোশনের একটু টাচ ছবির মধ্যে দেওয়া হয়েছে, যেটুকু দরকার সেটুকুই দেওয়া হয়েছে। এটা একটা ক্যারেক্টার স্টাডি, একটা ক্যারেক্টার জার্নি, এবং সেই জার্নিটা তুমি ফিল করতে হবে, কারণ ছবিটার মধ্যে যেহেতু জার্নিটাকে খুব ধরে ধরে স্টেপ বাই স্টেপ অরিজিনাল, এবার ধরে দেখানো হচ্ছে না, এই নয় যে সেই জার্নিটা খুব স্লো বার্ন হয়ে যাচ্ছে, দেখতে খুব বোরিং হচ্ছে, তা একেবারে নেই। কারণ যেটা বললে ক্যারেক্টারটা এমন সব অ্যাক্টিভিটি করতে থাকে, এমন সব কাণ্ড কারখানা ঘটাতে থাকে, যে কারণে তোমার হাসি হবে এবং ছবিটার সাথে তুমি কিন্তু জুড়ে থাকবে শুরু থেকে শেষ অবধি। তো এই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন মাই ফেয়ার লেডি এই লেজেন্ডারি সিনেমাটাকে নিয়ে। তো যারা দেখোনি কীভাবে দেখতে সেটা প্রথমে বলে দিয়েছি, দেখে নাও, জানিও কমেন্টে কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা আছে তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট বক্সে এসে অবশ্যই শেয়ার করো। ভিডিও ভালো হলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা খুব সহজে এবং খুব শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।